অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস চেক এই মুহূর্তে করা যাচ্ছে না, কারণ ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করার কোনো অপশন যুক্ত করা হয়নি। তা কবে থেকে স্ট্যাটাস চেক করা যাবে? অফলাইনে যারা ফর্ম জমা করেছেন গভীর চিন্তায় আছেন, মন অস্থির হয়ে গিয়েছে। কেন? কারণ অফলাইনে ফর্ম জমা করার পর আপনার যে ফর্মটি বিডিও অফিসে ডিজিটালি ভাবে এন্ট্রি করলো কি না, এক কথায় ডাটা এন্ট্রি করলো কি না জানতে পারছেন না। তবে স্ট্যাটাস চেক করা না গেলেও ডাটা এন্ট্রি হয়েছে কিনা তা কিভাবে জানবেন? অফলাইনে ফর্ম জমা করার পর আবারও কি অনলাইনে আপনি ফর্ম জমা করতে পারবেন? অফলাইনে ফর্ম জমা করার পর যদি আপনি অনলাইনে আবারও ফর্ম জমা করেন, এতে কি কোনো সমস্যা হতে পারে? এবং অফলাইনে ফর্ম জমা করার কতদিন পর আপনি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন? সেই সঙ্গে আরো একটি গুজব, যারা ৩ তারিখ পর্যন্ত অফলাইন ফর্ম জমা করেছেন তাদেরকে আবারও অনলাইনে ফর্ম সাবমিট করতে হবে। এটা কি সত্যি না পুরো গুজব? তা নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। দেখুন, অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র এখনো দুটি অপশনেই রয়েছে, সিটিজেন ফ্যামিলি লগইন আর একটি ডিপার্টমেন্ট অফিসার লগইন। দুটোতেই অনলাইন করা যাচ্ছে, একটি ডিপার্টমেন্টের জন্য আর একটি পাবলিক নিজে নিজেই আবেদন করতে পারবেন। তবে বাম দিকে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন লগইন অপশন রয়েছে। এখানে জেলা সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনারা সেই ফর্মে চলে যাচ্ছেন। যারা হয়তো অনলাইনে আবেদন করেছেন, জেলা সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার পর ওটিপি দেওয়ার পর আপনারা সেখানে দেখতে পাবেন একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ, বা সেখানে লেখা থাকবে যে আপনার আবেদনটি অলরেডি সাবমিট করা হয়েছে। যারা অনলাইনে আবেদন করার পর যখনই পুনরায় এইভাবে জেলা লিখে মোবাইল নাম্বার দিয়ে এই ক্যাপচা কোড দিয়ে তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করে ওটিপি দেওয়ার পর, তবে এক্ষেত্রে আপনারা অফলাইনে যারা আবেদন করেছেন তারা বুঝতে পারছেন না যে তাহাদের যে অফলাইন ফর্মটি ডিজিটালি ভাবে বিডিও অফিস এন্ট্রি করলো কিনা, বা যারা হয়তো পঞ্চায়েত পৌরসভায় জমা করেছেন সেখানে এন্ট্রি করা হলো কিনা, এটা হয়তো জানতে চাইছেন, তো কোনো অবস্থাতেই জানতে পারছেন না। তবে আপনারা যদি এই পদ্ধতিতে মোবাইল নাম্বার দিয়ে লগইন হয়ে যান, লগইন হওয়ার পর পুনরায় এই অনলাইন ফর্মে নাম এন্ট্রি করেন, যতজন পরিবার সদস্য দিয়েছিলেন অফলাইন ফর্মটিতে ততজন সদস্যর নাম প্রবেশ করান। যেভাবে হেড অফ দ্য ফ্যামিলি দিয়েছিলেন সেইভাবে হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করার পর যতজন সদস্য যোগ করেছিলেন অফলাইন ফর্মে ততজন সদস্যই দিয়ে দেওয়ার পর অনলাইন ফর্মে ডকুমেন্ট আপলোড সমেত সমস্ত কিছু করার পর একদম শেষে ডান সাইডের নিচের দিকে যে অপশনটি আসছে অ্যাপ্লিকেশন সাবমিট, সেই অপশন যদি ক্লিক করেন, সেই অপশন ক্লিক করার পর যদি অফলাইনে বিডিও অফিস আপনার ফর্ম ডেটা এন্ট্রি করেছেন তবে দেখাবে যে অ্যাপ্লিকেশন অল ডিটেলস সাবমিট এনাদার পোর্টাল এরকম লেখে। অর্থাৎ এক কথায় আপনারা বুঝতে পারছেন অফলাইনে পঞ্চায়েত পৌরসভা বা বিডিও অফিসে যেখানে ফর্মটি জমা করেছেন ওনারা অর্থাৎ আধিকারিকরা ফর্ম যদি এন্ট্রি করে থাকেন সেক্ষেত্রে আপনি আর অনলাইনে সেই ফর্মটি পুনরায় এন্ট্রি করতে পারবেন না। আমার কাছে এরকম একজন ব্যক্তি এসেছিল যিনি অফলাইনে ফর্ম জমা করেছেন আর বলেননি যে অফলাইনে ফর্ম জমা করেছি বলে। যখন আমি সমস্ত তাহার ডিটেলস দিই, ডিটেলস দেওয়ার পর যখন এই শেষে সাবমিট অপশনে ক্লিক করি, সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তাহার ওই রকম অপশনটি দেখিয়ে দেই যে অ্যাপ্লিকেশন সাবমিট ডিটেলস এনাদার পোর্টাল এইভাবে। অর্থাৎ ওটা বিডিও অফিস হয়তো ডেটা এন্ট্রি করেছেন সেজন্যই। তবে সেই সময় আমি কোনো রেকর্ডিং করিনি, তাই আপনাদেরকে সেই রেকর্ডিংটি আমি দেখাতে পারছি না। আর পরক্ষেত্রে ওটা আর করাও হলো না যে আমাকে অনেক আবারও লিখতে হবে সমস্ত কিছু, তারপরে সেটা দেখাতে হবে,
তাই যদি আপনারা মনে করেন বা বিশ্বাস করেন আমার কথা, সেক্ষেত্রে আপনারা করে দেখুন। যদি অফলাইনে ফর্ম এন্ট্রি করেছেন, সেক্ষেত্রে প্রথম দিকে নয়, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হওয়ার পর কিন্তু অ্যাপ্লিকেশন যে সাবমিট হয়ে গিয়েছে এটা দেখাবে না। অফলাইন ফর্ম যদি জমা করেছেন তারপর এটা অনলাইনের ক্ষেত্রেই দেখাচ্ছে। অনলাইনে ফর্ম সাবমিট করার পর মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হতেই আর আপনি ফর্মে পৌঁছতে পারছেন না। তবে অফলাইনে ফর্ম জমা করে থাকলে ফোন নাম্বার দিয়ে লগ ইন হওয়ার পর দেখতে পাবেন না। সমস্ত কিছু পরিবারের ডেটা এন্ট্রি আপলোড সমস্ত কিছু করার পর যখনই শেষ অপশনে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখনই দেখবেন আপনার আবেদন দেখিয়ে দেবে। যদি অফলাইনে ওনারা অর্থাৎ এই আধিকারিকরা করেছেন এন্ট্রি ডেটা, তবেই দেখতে পাবেন। আর যদি না ডেটা এন্ট্রি করেছেন, দেখবেন আপনার অনলাইনে আবেদনটি হয়ে যাবে। আর ধরুন আপনি অফলাইনে ফর্ম জমা করেছেন আর অনলাইনে যখন করছেন ডেটা আপনার এন্ট্রি হয়ে গেল, সেক্ষেত্রে বিডিও অফিস আপনার যে অফলাইন ফর্মটি এখনো ডেটা এন্ট্রি করেননি তবেই হলো। তবে যখনই অফলাইনে আপনার ফর্মটি উনারাও এন্ট্রি করবেন আধিকারিকরা, যদি আপনি অনলাইনে করে নিন সেটা আগেই, তাহলে উনাদেরও ফর্মটি আর সাবমিট হবে না। তাই অফিসিয়ালি ভাবেই হোক বা অনলাইনে নিজ থেকেই হোক, ডেটা এন্ট্রি এক পরিবারের একবারেই হবে, দ্বিতীয়বার হবে না, ডেটা ধরিয়ে দেবে। তাই অফলাইনে যারা ফর্ম জমা করেছেন অনলাইনে ফর্ম জমা করার দরকার নেই। আর যদি করেন সেক্ষেত্রে কোনো সমস্যাও হয়তো হবে না, এরকম ডেটা দেখিয়ে দেবে। দ্বিতীয়বার অর্থাৎ দুবার এন্ট্রি হবে না। এরপর আপনাদের মনে প্রশ্ন আসছে, তাহলে অফলাইনে ফর্ম জমা করার কতদিন পর টাকা পাবেন? দেখুন, অফলাইনে ফর্ম অনেক জমা হয়ে গিয়েছে বিডিও অফিসে ফর্মের উপর ফর্ম হয়ে গিয়েছে, তাই ডেটা এন্ট্রি করতে একটু সময় লাগবে। তাই আপনি ফর্ম জমা করেছেন কিন্তু অনেকগুলো ফর্ম একসাথে রয়েছে, যতদিন না পর্যন্ত আপনার ডেটাটি এন্ট্রি হচ্ছে তার 7 দিন পর হয়তো টাকা অ্যাকাউন্টে আসবে। তবে আপনার ডেটাটা এন্ট্রি হয়েছে কিনা সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কোন ব্লকে কিভাবে ডেটা এন্ট্রি হচ্ছে, কোন ব্লকে কিরকম অফলাইন ফর্ম জমা হয়েছে, সেটা সেই ব্লকের উপর নির্ভর করবে। তাই অফলাইন ফর্ম জমা করার কতদিন পর টাকা পাবেন এটা বলা অসম্ভব বলেই মনে হচ্ছে। 3 তারিখ পর্যন্ত যারা ফর্ম জমা করেছেন অফলাইনে, তাদেরকে আবারও অনলাইনে ফর্ম জমা করতে হবে না, এটা একটা গুজব রটানো হয়েছে বা গুজব। অফলাইনে যারা ফর্ম জমা করেছেন 3 তারিখ পর্যন্ত হোক বা তার পরে হোক, কাউকেই অনলাইনে দুবার দ্বিতীয়বার এন্ট্রি করতে হবে না, এটা কোনো নির্দেশে বলা হয়নি। তবে 3 তারিখ অনলাইন পোর্টাল খুলে কিছু সময় অনলাইনে কাজ হয়। অনলাইনে 3 তারিখে অনলাইন আবেদন করেছিলেন একদিন, সেই সময় পর দেখবেন পোর্টালটি বন্ধ হয়ে যায়। তার জন্যই 3 তারিখ যারা আবেদন করেছিলেন অনলাইনে শুধুমাত্র, সেই তাদেরকেই পুনরায় অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে যারা আবেদন করেছেন তাদেরকে অনলাইনে ঘুরিয়ে বা পুনরায় আর আবেদন করতে হবে না। আর আপনারা অফলাইনে ফর্ম জমা করার পর কমপক্ষে 10 থেকে 15 দিন অপেক্ষা করে দেখুন। ধৈর্য হারাবেন না, আস্তে আস্তে সবাই টাকা পাবেন, কেউ টাকা পাবেন না এমনটা হবে না। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেকের নতুন অপশন আসবে, আর এ নিয়েও এই অফিসিয়াল ওয়েবসাইটে কাজও চলছে। তবে যতক্ষণ না পর্যন্ত অর্ধেকের বেশিও অফলাইন ফর্ম এন্ট্রি হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমার মনে হয় স্ট্যাটাস চেকের যে নতুন অপশন সেটি দেওয়া হবে না। তবে পরবর্তীতে আরো বেশ কিছুদিন পর অর্থাৎ 15 থেকে 20 দিন পর হয়তো স্ট্যাটাস চেক করার সেই অপশনটি চলে আসবে। আর যখনই আসবে তখনই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।